এক কাপ আটার সাথে নানা রকম সবজি মিশিয়ে এই রেসিপিটি বানাতে পারেন, বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা নিজেরা চায়ের সঙ্গেও খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো রেসিপিটি একদম সহজ করে দেখিয়েছি, আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবার প্রথমে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ফ্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, সাথে নিয়েছি হাফ কাপের মতো বেসন। আর কাপটাকে দেখতেই পাচ্ছেন কতটা ছোট। তো ওই কাপেরই মাপ করে সব কিছুই আমি নিয়েছি। তো এখানে আমি নিয়েছি হাফ কাপের মতো সুজি। তো মাপগুলো মাথায় রাখবেন, এইগুলো দিলে কিন্তু রেসিপিটি একদম পারফেক্টভাবে তৈরি করা যায়। তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগবে। তো দেখুন সব কিছুকে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি জল নিয়েছি। তো এখানে আমি 2 কাপের মতো জলটাকে নিয়েছি। নিয়ে না ভালোভাবে মিশিয়ে নেব। আজকের বেটাটি একটু পাতলা করে বানাবো, তো দেখতে পাবেন কীভাবে কাজটি হয়। তো সব কিছুকে না ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন না পুটলিগুলো থেকে যায়। তো সেগুলো একটু খেয়াল করতে হবে। এখন আমি কিছু দিচ্ছি না, পরে দেব। শুধুমাত্র জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো একদম স্মুথ করে বানিয়ে তারপর দেখাচ্ছে ঠিক কীভাবে দেখতে হয়েছে। ঠিক এইভাবে কিন্তু দেখতে হবে জিনিসটা। রেসিপিটি বানানো যে কতটা সহজ তা এই রেসিপিটি দেখলে বুঝতে পারবেন। দেখুন, আর ভীষণই হেলদি রেসিপি। এটা বাচ্চাদের টিফিনে দিলে না ওরা বেশ মজা করেই খাবে। তো রেসিপিটি দেখুন, খুব চটজলদি একটি রেসিপি, সবারই ভালো লাগবে। তো এখানে এইবারটিকে বানিয়ে নিয়েছি। নিয়ে না আমি ঢাকা দিয়ে রেখে দেবো এই 5 মিনিটের জন্য। তো রেখে দিচ্ছি কেন আমি বলি, সুজিটাকে দিয়েছি, ওটা একটু নরম হয়ে যাবে। আর সাথে সাথে আমি একটা মশলা বলতে সবজির মশলা বানাবো, তো যার কারণে তো একটু সময় ধরে রেখে দিয়েছি। তো এখানে দেখুন কড়াইতে না একটু তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতেই আমি এখানে 1 চামচের মতো জিরে, তারপর একটু কাঁচা লঙ্কা, কারি পাতা, এগুলো থাকলে অবশ্যই দেবেন। দেওয়ার পর একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর সাথে আমি দিচ্ছি ওই যে হলুদটাকে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দিলে কিন্তু কালারটা ভালোভাবে আসে। একদম অল্প করে দিয়েছি আমি। তারপর ওই যে অনেকগুলো পেঁয়াজ কুচি আমি দিয়েছি। তো আপনারা এখানে আপনাদের মনের মতো করে সবজিগুলো অ্যাড করতে পারেন। খুব চটজলদি এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। তো এইগুলোকে আমি বেশি করে ভাজবো না, মোটামুটি একটু সাঁতলে নেব বলতে পারেন। সবজির মধ্যে এখানে আমি পেঁয়াজ কুচি, পালং শাক আর নিয়েছি টমেটো কুচি। তো আপনারা চাইলে এখানে কি বলবো, ওই গাজর বা ক্যাপসিকাম ওইগুলো নিতে পারেন। বুঝে শুনে কাজটি করবেন, বাচ্চাদের যেই সবজিগুলো খাওয়াতে চাইবেন সেগুলো দিতে পারেন। তো দিয়ে একটু সময় নিয়ে সাঁতলে নিয়েছি। সাথে দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে ধনে পাতা থাকলে দিলে কিন্তু খুবই স্বাদটা বেড়ে যায়। তো এখানে আমার কাছে ছিল না, তাই আমি ওই যে ধনে গুঁড়োটা দিয়েছি। দিয়ে না একটু সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। বেশি কিন্তু ভাজবো না আমি, দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করেছি। তো এটাকে ভেজে নেওয়ার পর আমি একটু ঠান্ডা করে নেব। তো মোটামুটি ঠান্ডা হয়ে গেলেই দেখাচ্ছি কি করতে হবে। ওই 2 মিনিটের মধ্যেই কিন্তু ঠান্ডাটা হয়ে যায়। তারপর এদিকে দেখুন 5 থেকে 7 মিনিট হয়েছে। এখন কিন্তু ব্যাটারটি সেভাবেই রয়েছে। মোটামুটি আমি খুব পাতলা করে বানিয়েছিলাম। এইভাবে যেন হয়, আজকে একটু পাতলা করেই বানাবো, আপনারা দেখতে পাবেন। তো এখানে আমি কি করেছি, ওই যে সবজিটাকে আমি ভেজে নিয়েছিলাম ওটাই আমি দিচ্ছি। তো এখন কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। তো ওটা দিয়ে দিচ্ছি। সাথে কিন্তু আমি লবণ এখনও পর্যন্ত দিইনি, তো ওটা আমি দেবো, বুঝে শুনেই দিতে হবে। তো আজকে দই বা কিছুই লাগবে না, এগুলো শুধুমাত্র এই সবজিগুলো হলেই কিন্তু সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তাছাড়া যে কোনো কড়াইতে আপনি এটা তৈরি করে নিতে পারবেন। তো সবজিগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে দেখুন আমি হলুদটাকে দিয়েছিলাম বলে সুন্দরভাবে একটা কালার চলে আসবে। আর যদি না দিতে চান সেভাবে কিছু অসুবিধা হবে না, শুধু কালারটি অন্যরকম হবে, আর কিছুই না। তো এখানে দেখুন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এতে আমি দেবই লবণ। তো লবণটাকে তো বুঝে শুনে দিতেই হবে, কারণ এখনও পর্যন্ত আমি কোনো রকম লবণ ইউজ করিনি। না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো মোটামুটি লবণটাকে দিয়ে আমি একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে একটু কাজটিকে করে নিতে হবে। আর আপনারা যদি এর থেকেও পাতলা করে বানাতে চান তো বানাতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তো এখানে আমি এইরকম রেখেছি। তারপর আমি বানিয়ে দেখাচ্ছি জিনিসটা কীভাবে তৈরি করা যায়। তো আজকে আমি যে তাওয়াতে রুটি ভাজি বা পরোটা ভাজি ওই তাওয়াতেই বানাবো। এতেই কিন্তু সহজে বানানো যায়, আমি এটা দেখেছি। তো তেলটাকে দিয়ে না ভালোভাবে এভাবে স্প্রেড করে দিচ্ছি বা লাগিয়ে দিচ্ছি। তো তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিতে হবে। তার আগে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। বারবার আমি একই কথাই বলছি। তারপর এই ব্যাটারটিকে দিতে হবে। তো আমি ব্যাটারটিকে দিচ্ছি, অল্প করেই দিচ্ছি। আপনারা চাইলে বড় করেও বা ছোটো করে কাজটি করে নিতে পারেন। তো এখানে আমি কি বলবো, একটু ছোটো ছোটো করেই বানাচ্ছি, বা বলতে পারেন মাঝারি ধরনের হবে জিনিসটা, সেইভাবে মোটামুটি আমি কাজটি করে নিচ্ছি। তাছাড়া আমি যেভাবে শেপটাকে দিতে চাইছি ঠিক সেভাবে দিয়ে কাজটি করে নিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে কাজটি হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি কিন্তু উপরের দিকটা শুকিয়ে যায়। যদি তাওয়াটা ভালোভাবে গরম থাকে তাহলে কিন্তু খুব চটজলদি এই রেসিপিটি বানানো যায়। আর যদি সেভাবে গরম না থাকে তাহলে কিন্তু একটু দেরি হয়ে যাবে। তাছাড়া কি করবেন, উপরে একটা ঢাকনা লাগিয়ে দেবেন, তাহলে কি হবে, ওই তাড়াতাড়ি কিন্তু কাজটি হয়ে যায়।
তো এইভাবে একটু সময় ধরে রান্না করে নিতেই কিন্তু উপরের দিকটা শুকিয়ে গিয়েছে, আপনারা দেখেছেন। তারপর আমি কী করেছি, একটু তেলটাকে লাগিয়ে দিয়েছি, দেওয়ার পর এভাবে উল্টে দিচ্ছি। তো এইভাবে কিন্তু সহজেই কাজটি করে নেওয়া যায়। তো এখানে দেখুন মোটামুটি আর একটু সময় ধরে ভেজে নিচ্ছি, ওই 30 সেকেন্ডের জন্য, বেশি একটা সময় লাগে না, 2 থেকে আড়াই মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটি সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। তো দেখলেন কত সহজে এই রেসিপিটি তৈরি করা গেল। সমস্ত কটা বানিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের জিনিসটা দেখতে কতটা সুন্দর হয়েছে। কত সহজে এই রেসিপিটি বানিয়ে নিয়েছে, আপনারা তো দেখলেন। এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে দেবেন, বাচ্চারা বেশ মজা করে খায়। সসের সাথে খেতেও ভালো লাগে বা এমনিতেও খেতে ভালো লাগে। তো যেভাবে পারবেন সেভাবে খেয়ে নেবেন। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটা কমেন্টে জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ওইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি।